আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এজুস এবং মাজুজের আত্মপ্রকাশ ঘটবে। হাদিস নম্বর 4381, পৃষ্ঠা নম্বর 869, বকরি শরীফের হাদিস। হজরত জানাব ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বিগ্ন অবস্থায় এরূপ বলতে বলতে আমার ঘরে প্রবেশ করলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আক্ষেপ আরবের জন্য মন্দ থেকে যা অতি নিকটবর্তী। বৃদ্ধ আঙ্গুল ও তৎক্ষণাৎ আঙ্গুল গোলাকৃতি করে তার দিকে ইঙ্গিত করে বললেন, আজ এজুস ও মাজুজের প্রাচীর এই পরিমাণ উন্মুক্ত হয়ে গেছে। জায়নব বিনত হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে সৎ লোকেরাই বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, যদি পাপাচার বেড়ে যায় তোমরা ধ্বংস হয়ে যাবা। যদি পাপাচার বেড়ে যায় তাহলে ধ্বংস হয়ে যাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, ইয়াজুজ ও মাজুজের প্রাচীরটি এমন পরিমাণ মুক্ত হয়ে গেছে যে পাতল হয়ে গেছে, কখন বের হয়ে যায়। বর্ণনাকারী বলেন, 90 সংখ্যা নির্দেশক গোলাকৃতি তৈরি করলেন এবং সে থেকে দেখলেন যে সামান্য পাতলা হয়ে গেছে, কখন যেন এই জুস মাজুস বের হয়ে যায়।